হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে জেনারেল অ্যাওয়ারনেস 7 সেপ্টেম্বর 2020 জেনারেল অ্যাওয়ারনেস #23। এর আগে অলরেডি 1 থেকে 22 নম্বর পার্ট আমি কভার করেছি, যেখানে আমি তোমাদের সব কিছু মিলিয়ে প্রশ্ন কভার করছিলাম। মিসলিনিয়াস জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, আস্ক কোয়েশ্চেন্স ইন ডিফারেন্ট এক্সামস এবং সেগুলোর রিলেটেড সেগুলো অ্যানালিসিস করে কিছু অ্যাডভান্স জিকে, যেগুলো আমাদের WPCS, WB পুলিশ, রেলওয়ে, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, WBPSC, ব্যাংক, SSC সব কটার জন্য ইম্পর্টেন্ট। তোমরা কোয়েশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে। যারা যারা দেখোনি আগেরগুলো একটু আই বাটন থেকে ক্লিক করে দেখে নাও। চলো, কালকের মক টেস্টের কথা তোমাদেরকে আমি জানিয়ে দিই। সুপার 40 সিরিজ #10 কালকে 10টার সময় অর্গানাইজ করা হবে, যেটা হবে সম্পূর্ণ লাইভ মক টেস্ট। তোমরা আমার সাথে লাইভ এখানে অংশগ্রহণ করতে পারবে। আর এখানে যত স্টুডেন্ট অংশগ্রহণ করবে মক টেস্টের পরে সবাই যে যার র্যাঙ্কটা কিন্তু জানতে পেরে যাবে সঙ্গে সঙ্গে, ইনস্ট্যান্টলি। ঠিক আছে, 600 700 যতজন খুশি এখানে জয়েন করতে পারো, কোনো অসুবিধে নেই। তোমরা নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো। নিচের লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে। সবাইকে একটা জায়গায় নিয়ে এসো যারা প্রিপারেশান নিচ্ছ, আর দেখো তোমরা নিজেরা কোন স্টেজে রয়েছো। ওকে, তো এইটাতে নোটিফাই মিটা একটু লিঙ্কে ক্লিক করে দেখবে, এই উইন্ডোটা চলে আসছে, আর সেখান থেকে তোমরা নোটিফাই মি করে নেবে, তাহলে এনরোল হয়ে যাবে। তোমরা ঠিক 10টার সময় নোটিফিকেশান পেয়ে যাবে এবং আমার সাথে লাইভ এই মক টেস্টটা অ্যাটেন্ড করতে পারবে। চলো, আজকে কি ফার্স্ট আমাদের কোশ্চেন আছে দেখিনি। তেহরি ড্যাম কোন নদীর উপর অবস্থিত? আমি খুব সহজ প্রশ্ন দিয়ে আজকে একটা স্টার্ট করব। 5 সেকেন্ড করে তোমরা টাইম পাবে, কোনটা অ্যান্সার হবে বলার চেষ্টা করো। তেহরি ড্যাম কোন নদীর উপর অবস্থিত? চলো, টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে ভাগীরথী, অপশন এ। নেক্সট দেখবো, আমেরিকার বিমান ঘাঁটি পার্ল হারবার আক্রমণ করেছিল ইতালি, স্পেন, জাপান না ফ্রান্স? চলো, টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাবে এক্ষেত্রে জাপান, অপশন সি। পরেরটা, সংবিধানের ধারণা কোন দেশে উৎপত্তি হয়েছিল? টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে ব্রিটেন, অপশন ডি। কিমোনো কোন দেশের একটি পোশাকের ধরন? কিমোনো। চলো, টাইম আপ। এক্ষেত্রে জাপান হয়ে যাবে। জাপানের এক ধরনের পোশাক এটা, কিমোনোটা। নিচের কোন প্রাণীটিকে প্রকৃতির র্যাডার বলা হয়? চলো, টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের পায়রা হয়ে যাবে, অপশন সি। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত? টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে কালপক্কম, তামিলনাড়ুর। ইবন বতুতা কার রাজত্বকালে এসেছিল? টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক, অপশন সি। নেক্সট দেখবো, কে হাফ এ লাইফ উপন্যাসটার জন্য ম্যান বুকার প্রাইজ পেয়েছে? টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে VS নৈপাল, অপশন বি। পরেরটা দেখবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন নেতাকে ফুয়েরার বলে সম্বোধন করা হতো? টাইম আপ। অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অ্যাডলফ হিটলার। নিচের কোনটি ইন্দো নেপাল প্রজেক্ট নয়? টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে চুক্কা প্রজেক্ট, অপশন ডি। স্টিফেন হকিংসের ভাব প্রকাশ এবং লেখালেখির জন্য নিচের কোন সংস্থাটা একটা স্পেশাল টাইপিং সিস্টেম তৈরি করে দিয়েছিল? চলো, টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে ইন্টেল, অপশন সি। কোন মহাকাশযানটা চাঁদে প্রথম অবতরণ করে? টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে অ্যাপোলো, অপশন বি। নেক্সট দেখবো, HTML এ এই দুটো ট্যাগ দেখো, এই দুটো ট্যাগ কিসের জন্য ব্যবহার করা হয়? টাইম আপের ক্ষেত্রে অ্যান্সার অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে আমাদের বোল্ড করার জন্য। HTML এ যখন আমরা লিখি তখন সেক্ষেত্রে বোল্ড করার জন্য এই দুটো ইউজ করা হয়। 20 কিসের একক? টাইম আপের ক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার CGS একক কি আর SI একক কি? এই দুটো আমাদের প্রচুর গুলিয়ে যায়। তো CGS আর SI একক কি, এগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি নেক্সট দিন তোমাদের বলে দেবো। CGS একক কী হবে তেজস্ক্রিয়তার, আর SI একক কী হবে।
আর এই কুড়িটাই বা কিসের কোন একক, সিজিএস না এসআই, কোনটা হবে? কমেন্ট বক্সে আমাকে জানাও। নিচের কোন কোম্পানিটি নবরত্ন কোম্পানির অন্তর্ভুক্ত? চলো টাইম আপ, আমাদের অ্যান্সার হয়ে যাবে এইচপিসিএল। ভারতের কোন প্রতিবেশী দ্বীপটা অশ্বক্ষুরাকৃতি শৈবাল দ্বীপের উদাহরণ? টাইম আপ, অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে লাক্ষাদ্বীপ, অপশন বি। নিচের কোন দেশ দুটি একটি আন্ডার ওয়াটার টানেলের দ্বারা যুক্ত হয়েছে? চলো টাইম আপ, এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড। নেক্সট দেখব রঙ্গনাথ টেম্পল কোথায় অবস্থিত? রঙ্গনাথ টেম্পল। চলো টাইম আপ, এক্ষেত্রে অ্যান্সার আমাদের তিরুচিরাপল্লী, অপশন সি হয়ে যাবে। রিজার্ভ ব্যাংকের ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্কের নাম কি? টাইম আপ, অ্যান্সারের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে আরবিআই নেট, অপশন এ। এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, যেটি এখন এনসিএমপি এর একটি গুরুত্বপূর্ণ উপাদান, এটা প্রথম কোথায় চালু হয়েছিল? চলো টাইম আপ, অ্যান্সার আমাদের হয়ে যাবে মহারাষ্ট্র, এটা প্রথম মহারাষ্ট্রেতে চালু হয়েছিল। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা কত সালে চালু হয়েছিল? টাইম আপ, অ্যান্সারের ক্ষেত্রে আমাদের 2015 হয়ে যাবে, অপশন এ। আলিয়ার আলো কোন গ্যাস থেকে সৃষ্টি হয়? চলো টাইম আপ, এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে CH4 মানে মিথেন। ভারত সরকার দ্বারা ঘোষিত এবিসি ইন্ডেক্স কার সাথে সম্পর্কিত? টাইম আপ, এক্ষেত্রে অ্যান্সার আমাদের শিল্প হয়ে যাবে, অপশন সি। টাবাল চংলি কোন রাজ্যের লোকনৃত্য? টাইম আপ, টাবাল চংলি এটা হচ্ছে অসমের একটা লোকনৃত্য। নিচের কে মিয়ান কি মালহার রাগটা সৃষ্টি করেছেন? টাইম আপ, এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে তানসেন। এটা অ্যাকচুয়ালি মিয়াকি মালহার হবে। প্রথম কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিচের কোনটা? চলো এটা টাইম আপ, আমাদের অ্যান্সার হয়ে যাবে ফোরটান। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? টাইম আপ, অ্যান্সারের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে কলকাতা, অপশন সি। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কোন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়? টাইম আপের ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের কৃষি, অপশন বি। কম্পিউটারের প্রসেসরের গতিবেগ নিচের কোনটাতে মাপা হয়? কোনটা অ্যান্সার হবে এক্ষেত্রে? টাইম আপ, অ্যান্সার হয়ে যাবে আমাদের হার্টজে মাপা হয়। গেস্টাল্ট কোন শব্দ? স্প্যানিশ, ফরাসি, জার্মানি না ইংরাজি, কোনটা হবে? গেস্টাল্ট কোন শব্দ? টাইম আপ, এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে কিন্তু জার্মানি। গেস্টাল্ট একটা জার্মানি শব্দ। তো চলো এগুলোই ছিল আমাদের 7 সেপ্টেম্বরের জেনারেল অ্যাওয়ার্নেসের প্রশ্ন। তোমরা যদি আনএকাডেমিতে সাবস্ক্রিপশান নিতে চাও, আমরা যারা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলে যে সাবস্ক্রিপশানটা কীভাবে নিতে হবে, দেখো 10 সেপ্টেম্বরের আগে যেহেতু আনএকাডেমির সাবস্ক্রিপশান ফিসগুলো সবকটা বেড়ে যাচ্ছে, তোমরা যারা এখনও নিতে ইচ্ছুক আনএকাডেমির সাবস্ক্রিপশান বা নেবার ইচ্ছা হচ্ছে, তারা অবশ্যই 10 সেপ্টেম্বরের আগে নিয়ে নাও, এটা আমার সাজেশান। বিকজ 10 সেপ্টেম্বরের পরে কিন্তু আনএকাডেমির সাবস্ক্রিপশান ফিসগুলো বেড়ে যাচ্ছে। তোমরা কিভাবে সাবস্ক্রিপশানটা নেবে আমি আজকে একটু দেখিয়ে দেবো। দেখো, তোমরা প্রথমত গুগল প্লে স্টোরে গিয়ে আনএকাডেমি লার্নিং অ্যাপটা ডাউনলোড করবে। তারপর সেখান থেকে দেখবে ম্যানেজ গোলস বলে যে জায়গাটা রয়েছে, সেখানে সার্চ গোল বলে একটা জায়গা রয়েছে, টেক্সট বক্স রয়েছে। তোমরা এইখানে লিখবে, দেখো কিবোর্ডটা ওপেন করে দেখো WB লিখলেই তোমাদের দেখবে চলে আসবে WBPSC। ওকে, এই জায়গাটাতে WB লিখলেই তোমাদের WBPSC চলে আসবে। তারপর সেখান থেকে তোমরা চলে যাবে যে কোনো একটা কোর্স। দেখো এখানে প্রচুর কোর্স রয়েছে। আমি একটা এক্সাম্পল অনুযায়ী তোমাদের দেখাচ্ছি, ক্র্যাক WBPS উইথ ব্যাচেস।
এখানে দেখো একটা ব্যাচ রয়েছে যেটার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র ডেসক্রিপটিভ ব্যাচ ফর পিএসসি ক্লার্কশিপ মেন 2020, যেটা হচ্ছে ব্যাচটি অলরেডি এখানে 4টে ব্যাচ স্টার্ট হয়ে গেছে এবং আপকামিং এই উইকেন্ডে আর একটা ব্যাচ রয়েছে যেটা স্টার্ট হবে ক্লার্কশিপ মেনের জন্য। তোমরা যারা যারা নতুন জয়েন করবে তাদের জন্য হয়তো ব্যাচটা হতে পারে, কিংবা আইসিডিএস মেনের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে নেক্সট উইক থেকে। তো 10 সেপ্টেম্বরের আগে তোমাদের চেষ্টা করতে হবে সাবস্ক্রিপশানটা নিয়ে নেওয়ার, তাহলে কিন্তু রেগুলার যে ফিজগুলো রয়েছে এখন, যেমন ধরো 12 মান্থসের জন্য 583, 3 মান্থস 6 মান্থসের জন্য যেগুলো রয়েছে তোমরা এগুলো পাবে। তো দেখো এক্ষেত্রে তোমরা এখানে গেট সাবস্ক্রিপশানে ক্লিক করে নেবে, যে কোনো একটা করবে। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা হচ্ছে তোমরা একবার সাবস্ক্রিপশান নিলে এখানে যত কোর্স রয়েছে, মানে তোমরা এখানে ব্রহ্মাস্ত্র হোক, মানে এখানে 4টে যে ব্যাচ আছে 4টে ব্যাচেতেই জয়েন করতে পারবে, কোনো অসুবিধা নেই। মানে পিএসসি ক্লার্কশিপ মেন শুধু জয়েন করতে পারবে সেরকমও নয়। এখানে তোমরা WBCS যেগুলো রয়েছে, WBCS নেক্সট টাইম WB টেটের যদি নোটিফিকেশান বেরোয় সেই টেটের প্রিপারেশান করতে পারবে। এছাড়া ধরো আমাদের যেটা রয়েছে ওই মানে আইসিডিএস মেন, ঠিক আছে, তোমরা একবার সাবস্ক্রিপশান নিলেই সব কটা এক্সামের প্রিপারেশান নিতে পারবে। এরকম নয় যে তুমি শুধু ক্লার্কশিপ মেনের জন্য সাবস্ক্রিপশান নিচ্ছ, এইখানে গিয়ে এই ব্যাচটা দেখে সাবস্ক্রিপশান নিলে মানে শুধু এই ব্যাচটার ক্লাস করতে পারবে। তোমরা একবার সাবস্ক্রিপশান নিলে তোমরা এখানে প্লাসে যত রকমের ব্যাচ আছে, যত রকমের কোর্স আছে, সব কটাতে তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে, সব কটার ক্লাস করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো সেটা কীভাবে নেবে একটু দেখে নাও। এখানে গেট সাবস্ক্রিপশানে ক্লিক করলে তারপর তোমাদের সামনে দেখো এরকম একটা উইন্ডো চলে আসবে, যেখানে তোমাদের দেখাবে এখানে তোমরা 1 মাস নিতে চাও, 2 মাস নিতে চাও, 3 মাস নিতে চাও, 6 মাস বা 12 মাস না 24 মাস নিতে চাও। সবথেকে বেস্ট হচ্ছে 1 বছরের মিনিমাম নেওয়া, তাহলে তোমাদের অ্যাকচুয়ালি টাকাটা প্রচুর সেভ হয়, ফিজটা প্রচুর সেভ হয়। আর যদি তোমরা 2 বছরের জন্য নিতে পারো তাহলে তো আরও অনেক বেটার। দেখো যেখানে 1 বছরে 583 টাকা পার মান্থে পড়ে, সেখানে 350 টাকা চলে যায় 12 মান্থে। কিন্তু চিন্তা নেই, এর থেকে আরও কম হয়ে যাবে, 10% অফ হয়ে যাবে যদি তোমরা এখানে দেখো এই যে হ্যাভ এ রেফারেল কোড যে জায়গাটা রয়েছে সেখানে শুধু তোমরা টাইপ করে নেবে knowledge60, ওকে, KNOWLEDGE knowledge60। এই রেফারেল কোড যদি তোমরা এখানে অ্যাপ্লাই করো তোমাদের এটা 10% অফ হয়ে যাবে। এবং তারপরে তোমাদের দেখো যেটা এখানে আমি দেখাচ্ছিল যে 583 টাকা আর এখানে 350 টাকা, এখানে 583 এখানে 350, সেটা কিন্তু এখানে 525 আর এখানে 315 টাকা হয়ে যাবে, ঠিক আছে। এরপরেও তোমরা যারা অনেক দিন ধরে আমার লাইভ ক্লাস করছো দেখবে তোমাদের কয়েন একটা জমে আছে। তো এই কয়েনও যদি তোমাদের 400-500 মতো জমে থাকে তাহলে তোমাদের আরও এর ওপর 10% ডিসকাউন্ট হয়ে যাবে, বোঝা গেল, এর ওপর আরও 10% ডিসকাউন্ট হয়ে যাবে। তো তোমরা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে 1 বছরের থেকে আর 1000 টাকা মতো বেশি দিয়ে 2 বছরের সাবস্ক্রিপশনটা নিয়ে নাও, তাহলে আপকামিং যত এক্সাম রয়েছে সবকটা এক্সামের জন্য প্রিপারেশন তোমরা লাইভ টপ এডুকেটার্সদের থেকে নিতে পারবে এখানে, ঠিক আছে। তো এবার ধরো এইখানে তোমরা সিলেক্ট করলে 1 বছরই ধরো সিলেক্ট করেছো, তাহলে কী হবে, এখানে তোমরা 10%, এখানে তোমরা knowledge60 কোড অলরেডি অ্যাপ্লাই করেছো, knowledge60, ঠিক আছে, যেটা এখানে অলরেডি অ্যাপ্লাই করে দেওয়া আছে। এখান থেকে প্রসিড টু পে করলে দেখো তোমাদের এখানে অপশান রয়েছে যে তোমরা কীভাবে পেমেন্ট করতে পারবে। এক্ষেত্রে ডেবিট কার্ড রয়েছে, EMI রয়েছে, UPI, ওয়ালেটস, নেট ব্যাঙ্কিং, তোমরা যে কোনো একটা তোমাদের যেটাতে সুবিধে সেটাতে করার চেষ্টা করবে এখান থেকে। তো ধরো সাপোজ আমি তোমাদের ডেবিট কার্ড সিলেক্ট করেছি, ডেবিট ক্রেডিট কার্ড, তাহলে ডেবিট কার্ড যদি এখান থেকে সিলেক্ট করি, এখানে কার্ড নাম্বার যেরকম আমরা দিই অন্যান্য জিনিস যখন আমরা কিনি তখন যেভাবে আমরা ট্রানজ্যাকশান করার জন্য সময় দিই, কার্ড নাম্বার, CVV নাম্বার, মান্থ ইয়ার দিয়ে, ঠিক আছে। এখানে নেম অন কার্ডের উপর যা নাম থাকবে সেটা দিলে, দেওয়ার পরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ব্যাঙ্ক একটা চুজ করতে হবে, তোমরা কোন ব্যাঙ্ক এখান থেকে করতে চাইছো, ঠিক আছে। দেখো এক্ষেত্রে একটা EMI এর জন্য যদি আমি করি, ঠিক আছে, তাহলে EMI এর জন্য দেখো নো কস্ট EMI এগুলো সবকটা, বাজাজ ফাইন্যান্স রয়েছে, HDFC রয়েছে, ICICI রয়েছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক রয়েছে, আমেরিকান এক্সপ্রেস, কোটাক মাহিন্দ্রা, RBL, এগুলো সবকটা থেকে নো কস্ট EMI হবে। তো তোমরা এখান থেকে যে কোনো একটা ব্যাঙ্ক চুজ করবে যদি EMI করতে চাও। তারপর দেখো এখানে 3 মান্থসের EMI যদি করতে চাও, 6 মান্থসের যদি করতে চাও, 9 মান্থস বা 12 মান্থস, যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে এবার ওখানে কার্ড নাম্বার, ভ্যালিড থ্রু মানে মান্থ ইয়ার প্লাস CVV, নেম অন কার্ড ডিটেলস তোমরা নিজেদের জিনিসগুলো এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে দেখো কন্টিনিউ করবে, ঠিক আছে। কন্টিনিউ করলে তোমাদের যেটা ফাইনাল মানে পেয়েবল অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টটা তোমাদের ওখান থেকে তোমাদের নিয়ে নেওয়া হবে এবং তোমরা কিন্তু সাবস্ক্রিপশানটা পেয়ে যাবে। যদি এত প্রসেস ফলো না করে তোমরা ডিরেক্টলি এই জায়গাটাতে আসতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, দেখো তোমরা এখানে আমি নিচে একটা লিঙ্ক দিয়ে রেখেছি যেটাতে দেখো 10% অফ বলে লেখা রয়েছে,
ঠিক আছে, তোমরা ওই 10% অফ বলে যে লিঙ্কটা দেওয়া রয়েছে ওই লিঙ্কটাতে ক্লিক করলে দেখো ডাইরেক্ট এই একটা উইন্ডো চলে আসবে তোমাদের কাছে। ওখানে অলরেডি রেফারেল করে অ্যাপ্লাই করা আছে, তোমরা জাস্ট কন্টিনিউ করে বাদ বাকি প্রসেস আমি যেটা বললাম সেটা করো, তাহলে তোমাদের সাবস্ক্রিপশনটা ইজি হয়ে যাবে উইথ 10% ডিসকাউন্ট প্লাস কয়েন থাকলে আরও 10% ডিসকাউন্ট। তো এটা তোমরা চেষ্টা করো 10 সেপ্টেম্বরের আগে যদি সম্ভব হয় নিয়ে নেওয়ার, যাদের ইচ্ছা রয়েছে, যারা আরও সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাইছো মানে ক্লার্কশিপ মেন বা আইসিডিএস মেনের জন্য। বাদ বাকি আমি তো এখানে করাচ্ছি, এখানে যতটা আমি চেষ্টা করছি করানোর। তোমরা সাবস্ক্রিপশান নিতে পারো 10 সেপ্টেম্বরের আগে। কালকের লাইভ ক্লাস আমার রয়েছে, যেটা সুপার 40 সিরিজ #10 বললাম 10টার সময়। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে 8 সেপ্টেম্বর 10টার সময় লাইভ ক্লাসে তোমরা এসো, এখানে তোমাদের মক টেস্টটা দেওয়ার পরে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো যে সাবস্ক্রিপশান নিয়ে যদি যা যা প্রবলেম থাকবে তোমরা আমাকে ওখানের সাথে মানে আমার সাথে ডিসকাস করতে পারবে, ওকে। আর এটার জন্য তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে, জিকে দেখবে, ম্যাথ দেখবে, রিজনিং দেখবে, 4টে জিনিসই দেখবে। আমি সব কটা মিলিয়ে আর আমার যে মাথায় যেটা আছে সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি প্লাস তোমার রেলওয়ে এনটিপিসি রয়েছে প্লাস গ্রুপ ডি রয়েছে, তার সাথে সাথে আইসিডিএস মেন এসে গেছে, আইসিডিএস আর ডাব্লিউবিপিটা রয়েছে। তো মোটামুটি এর সাথে সাথে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি। দেখো আমরা মোটামুটি যদি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি আর এখানে এনটিপিসি বা গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিই তাহলে মানে আমাদের অটোমেটিক আইসিডিএস বা ডাব্লিউবিপি হয়ে যাবে। তো আমি কি করব, আমি তোমাদেরকে স্টার্ট করেছি অলরেডি, অনেক তোমাদের টপিক অলরেডি কভার করেছি, প্লাস আরও যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমাদের একটা একটা করে কভার করাবো, আস্তে আস্তে করাবো, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এখন টাইম কিছুটা আছে, তার মধ্যে আমি চেষ্টা করব কভার করিয়ে দেওয়ার। তো তোমরা এগুলো এখানে দেখতে থাকো, প্লাস মক টেস্টগুলো কিন্তু সবকটা অ্যাটেন্ড করো, ঠিক আছে। আর নিচের লিঙ্ক থেকে তোমরা নোটিফাই মি করে নাও, করেই মক টেস্টে সবাই মিলে জয়েন করো, দেখো তোমাদের প্রিপারেশানটা কোন লেভেলে রয়েছে, তারপর নিজের উইক পয়েন্টগুলো আরও ভালো করে রেডি করে প্রিপারেশান নাও। চলো, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। নেক্সট তোমাদের 6টার সময় কালকে দেখা হচ্ছে, কথা হবে 6 AM কারেন্ট অ্যাফেয়ার্সে। গুড নাইট।